সুন্দরবন জঙ্গলে অনেক পাখির বাসা ছিল। সেই জঙ্গলে রানী টুনি নামে একটি টুনি বাস করত। রানী টুনি সিঙ্গারা বিক্রি করত। সে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে অন্য পাখিদের বাসায় গিয়ে সিঙ্গারা বিক্রি করত। আরে বাহ, আজ তো সিঙ্গারা মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। আজ যদি সব সিঙ্গারা বিক্রি হয়ে যায় লাভ হবে। এরপর রানী টুনি নিজের সিঙ্গারার ঝুড়ি নিয়ে সিঙ্গারা বিক্রি করতে বের হয়। আরে বান্টি পায়রা, আজ তোমায় কটা সিঙ্গারা দেব? আমায় আজ দুটো সিঙ্গারা দাও। রানী টুনি, আমাকেও দাও 5টা সিঙ্গারা। না কাকুলি, আগে তুমি আমার আগের সিঙ্গারার পয়সা দাও, তারপর আমি তোমায় সিঙ্গারা দেব। হ্যাঁ হ্যাঁ, সব পয়সা দিয়ে দেব, আগে তুমি আমায় সিঙ্গারা তো দাও। রানী টুনি কাকুলিকে সিঙ্গারা দেওয়ার পর কাকুলি পয়সা না দিয়েই সিঙ্গারা নিয়ে চলে যায়। রানী টুনি মনে মনে ভাবে সে আর কখনো কাকুলিকে সিঙ্গারা দেবে না। এদিকে কাকুলি সেই সিঙ্গারাগুলি নিয়ে এসে তার ছেলে ও তার বর কালু কাকের সঙ্গে আনন্দ করে খেতে লাগলো। মা, তুমি এই সিঙ্গারা রোজ আনবে, আমার খুব ভালো লাগে এই সিঙ্গারা খেতে। কিন্তু ওই টুনি বলেছে পয়সা না দিলে আমাদের আর সিঙ্গারা দেবে না। ওই টুনি যদি আমাদের সিঙ্গারা না দেবে তাহলে এই জঙ্গলে ওকে আর সিঙ্গারা বিক্রি করতে দেব না। এমন কিছু করব যাতে জঙ্গলের সব পাখিরা টুনিকে জঙ্গল থেকে বের করে দেয়। এরপর দিন কালু কাক টুনির বাড়িতে যায়। টুনি যখন বাড়িতে না থাকে টুনির তৈরি করা সিঙ্গারার মধ্যে বিষ মিশিয়ে দেয়। এরপর টুনি বাড়ি ফিরে যখন সিঙ্গারা বিক্রি করতে বের হয় তখন প্রথমেই কালু কাকের ছেলে রাজু টুনির কাছে আসে। টুনি কাকিমা, মা বলেছে পয়সা না দিলে তুমি নাকি মাকে আর সিঙ্গারা দেবে না, কিন্তু আমার এই সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, তুমি কি আমায় একটা সিঙ্গারা দেবে? রানী টুনি ছিল খুব দয়ালু, তাই রাজুকে সে একটি সিঙ্গারা দিয়ে দেয়। সেটি খেয়ে রাজু সঙ্গে সঙ্গে ঝটপট করতে করতে মারা যায়। তখনই কালু কাক ও তার বউ কাকুলি সেখানে চলে আসে এবং তারা রাজুর ওই অবস্থা দেখে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা নিজেদের সব দোষ স্বীকার করে আর বলে এই কাজ আর কখনো করবে না এবং নিজের ছেলের জন্য খুব কাঁদতে থাকে।